আমি গত ভিডিওতে লগারিদমের বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলেছি। তোমরা অবশ্যই আমার আই বাটনে যে লিঙ্কটা দেওয়া থাকলো এখানে ক্লিক করে দেখে আসবে, তাহলে আমার এই ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকারী হবে। সুতরাং কথা না বাড়িয়ে চলো শুরু করি। 1 নম্বর অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা একটা সূত্রকে একটু রিভিউ করি। লগারিদমের এক্সপ্রেশনটা হয় এরকম, যেখানে এই n এটা একটা সংখ্যা আর এই x এটাকে পাওয়ার বলা হয়, বিস্তারিত আমি বলেছি পূর্বের ভিডিওতে। আর এটাকে বলা হয় বেস। খেয়াল করে দেখো, আমাদের কখনো কোনো অঙ্কে যদি এই বেস এবং এই নাম্বার এরা যদি পরস্পর সমান হয়, তাহলে সেই অঙ্কের পাওয়ার হবে, সেই লগারিদমের পাওয়ারটা হবে 1। আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে 1 নম্বরের সবগুলো অঙ্ককেই করে ফেলব। খেয়াল করে দেখো, ক নম্বরের প্রশ্নটা কি বলছে, যে লগ 81 বেস 3 এটার ভ্যালু আমরা বের করতে চাচ্ছি। খেয়াল করে দেখো, আমাদের বেসটাকে বেশি রাখলাম, এটাকে 3-এর উপর কত পাওয়ার দিলে 81 হয়? 3-এর উপর 4 পাওয়ার দিলে 81 হয়। যেহেতু আমাদের এই ক্ষেত্রে বেস এবং মান একই হয়েছে, সুতরাং এটা রিপ্লেস আমরা তুলে দিতে পারি, এখানে আমরা লিখব 4। যদি আরও ভালো করে লিখতে চাই, তাহলে এই 4টা লগারিদমের ক্ষেত্রে কোনো কিছু পাওয়ার হিসেবে থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে সামনে আসলো, এটা 3, এটাও 3। এখন এই ক্ষেত্রে খেয়াল করে দেখো তো, এই যে বেস, এই যে নাম্বার সেম হওয়ার কারণে এই পুরাটুকু পরিবর্তে আমি 1 লিখতে পারি। তাই যদি আমি এটা 1 করে দেই, তাহলে হবে 4। প্রথম অঙ্কটা। খ নম্বর অঙ্কটা যদি করি, সেক্ষেত্রে লগ 3√5 এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এই যে রুট যে থাকে, রুটটাকে উঠায় দিতে হয়। তা আমরা একটা নিয়ম তো জানি যে nth রুট এটাকে উঠাইতে চাইলে পাওয়ারের হয় হলো 1/n। আর যদি n এর পরিবর্তে যদি 3 থাকে, তাহলে আমাদের এখানে লিখতে হবে 1/3। এই কনসেপ্টটাকেই এখানে আমরা কাজে লাগাবো। এইখানে এই থার্ড রুট উঠায় দেওয়ার কারণে 1/3 লিখব। আর আমরা তো জানি পাওয়ার হিসাবে কোনো কিছু থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে আমাদের দাঁড়াইলো কি, এইটা কিন্তু 1, এই যে বেস এবং নাম্বার সেম, সুতরাং এই অঙ্কের অ্যান্সার 1/3। আমরা কিন্তু এই লাইন না করেও এখানেই অ্যান্সার বলে দিতে পারতাম। কেন? আমরা তো জানি যে এইটুকু হবে না, তাহলে অ্যান্সারটা হবে 1/3, যেটা আমার পূর্বের ভিডিওতে খুব ভালো করে বলা আছে। সুতরাং অবশ্যই ভিডিওটা দেখে আসবে। গ নম্বরটা হলো লগ 2 বেস 4। এটার অ্যান্সারটা যদি আমরা করতে চাই, তাহলে এখানে 2, এই যে 2-র উপর স্কোয়ার দিলাম, এটা 2। আমাদের একটা নিয়ম আছে যে ভিত্তির পাওয়ার আর যদি নাম্বারটা, ভিত্তি এবং নাম্বারটা সেম হয়, তাহলে ভিত্তির যে পাওয়ারটা থাকবে অ্যান্সারটা হবে তার বিপরীত রাশি। তো এখানে আমাদের খেয়াল করে দেখো, এই যে 2, এই যে 2 সেম, এই যে বেজের যে 2, এই 2টার বিপরীত রাশিটাই হবে অ্যান্সার। সুতরাং খুব ইজিলি অ্যান্সারটা আমরা বের করে বলে দিতে পারতেছি। আর যদি আমরা এই নিয়মে না করি, তাহলে আমাদেরকে করতে হবে যে এই যে 2টা আছে, কোনো কারণে এই 2টাকে 4 বানানো যায় কিনা সেদিকে নজর দিতে হবে। হ্যাঁ, 2টাকে 4 বানানো যায় যদি আমরা এর পাওয়ারটাকে হাফ বৃদ্ধি করি, 4-এর পাওয়ারটাকে হাফে উন্নীত করি। কিভাবে? খেয়াল করে দেখো, 4-এর উপর হাফ, তাহলে 2-র উপর স্কোয়ার মানে হাফ, পাওয়ারে গুণন হয়, কেটে গেলে হয় 2। সুতরাং 2-এর রিপ্লেস 4⁻½ দিয়ে করা যায়। এখন এই যে নিয়ম অনুযায়ী হাফটা সামনে দিয়ে দাও, লগ 4, এখানে 4 হাফ, এটার পরিবর্তে আমরা লিখব 1, হাফ অ্যান্সার। আমাদের যদি নৈর্ব্যক্তিকে আসে, তাহলে এতটুকু করে কি অ্যান্সার বের করা উচিত? উত্তর হলো না। তাহলে আমরা তো নিয়মটা শিখলাম প্রথমে, যে এই নিয়মটা অ্যাপ্লাই করব এখানে, এইভাবে আমরা তখন অঙ্কটা করব যে লগ 2-র উপর স্কোয়ার 2, সুতরাং অ্যান্সার হবে হাফ। আমি দুইভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। ক নম্বরে যদি আসে তাহলে এইভাবে করবা,
আর যদি নৈর্ব্যক্তিকে আসে সময় বাঁচানোর জন্য এইভাবে করবা। ঘ নাম্বারটা যদি আমরা করি তাহলে লগ 2√5 400। আমরা প্রথমে সৃজনশীলে যদি ক নাম্বারে আসে তাহলে কিভাবে করব সেই নিয়মটা দেখাচ্ছি। 2√5 এই যে 400, তাহলে আমাদের উদ্দেশ্য বেজ এবং নাম্বারকে এক করা, তাহলে অবশ্যই আমরা এখানে 2√5 লিখে দেব। এখন এটার উপর পাওয়ার কত দিলে এই 400 সংখ্যাটা মিলবে। হ্যাঁ, পাওয়ার যদি 4 দেই তাহলে 400 হবে। কিভাবে দেখো, 4 উপর 2 উপর 4 মানে 16, √5 উপর 4 তার মানে √5 গুণন √5। প্রথম দুইটার জন্য পাবো আমরা একটা 5, দ্বিতীয়টার জন্য পাবো আমরা একটা 5। কিভাবে পেলাম? এই যে √5 উপর স্কোয়ার, এইখানে √5 উপর স্কোয়ার, তাহলে 16 গুণন 5 গুণন 5 25, 25 আর 16 গুণন করলে হয় 400। এজন্য 2√5 উপর 4 দিলে 400 রিপ্লেস করানো যায়। আমাদের এই 4টার সামনে নিয়ে আসবো 2√5। এখন এইটুকু তো উঠায় দেওয়া যায়, এইটুকু উঠায় দিলে আমাদের অ্যান্সারটা হবে 4। যদি এটা নৈর্ব্যক্তিকে আসতো তাহলে আমরা কি করতাম? লগারিদমের নিয়মটা কি? বেসকে কত পাওয়ারে উন্নীত করলে এই নাম্বারটার হবে। বেসকে যদি আমরা 4 পাওয়ারে উন্নীত করি তাহলে এটা হয়। তার প্রমাণ তো আমরা এখানে দেখিয়ে দিলাম। আশা করি ব্যাপারটাকে খুব ইজিলি বুঝাইতে পেরেছি। অথবা এই অঙ্কটাকে যদি আমরা আরও স্মার্টলি চিন্তা করি তাহলে যেটা ছোট ওটাকে নিয়ে কাজ করব, যেটা বড় ওটাকে রেখে দেব। আমি এই 2√5 পরিবর্তে যদি এখানে 400 লিখি আর এইখানের অ্যান্সার এইখানে যদি আমরা 1/4 দেই তাহলে তো 2√5 হয়। কিভাবে? দেখো, 2√5কে যদি আমরা 400কে যদি আমরা 2√5 উপর 4 দেই তাহলে 400 হয়, কিছুক্ষণ আগেই দেখেছি। এখন এইটার উপরে পাওয়ার হিসাবে কিন্তু আমরা 1/4 নিয়েছি। খেয়াল করে দেখো তো, এটা কেটে গেলে কত হয়? 2√5। সুতরাং এই অঙ্কের রেজাল্টটা আমরা ওই যে সূত্রটা যে দেখলাম যে বেজ এবং নাম্বার একই হলে বেজের যে পাওয়ার থাকে অ্যান্সারটা তার বিপরীত রাশি হয়। এখানে বেজ এবং নাম্বার একই, পাওয়ারটা আছে 1/4, সুতরাং এটার অ্যান্সার হবে শুধু 4, কারণ 1/4 বিপরীত রাশি তো 4ই হয়। ইজিলি আমরা অনেকভাবে এই অঙ্কগুলোকে নিজের মতো করে আয়ত্ত করে নিতে পারি। নাম্বারের অঙ্কটা হলো log 5 3/5 আমরা তো জানি যে রুট তুলে দিতে চাইলে এখানে 3 আছে, সুতরাং 1/3, এখানে রুট আছে, সুতরাং 1/2। এটা 5, এটাও 5, ভিত্তি একই হওয়ার কারণে ভিত্তি একটা নিলাম। আর এই সূচকীয় নিয়মের ক্ষেত্রে এই জায়গায় গুণন থাকলে উপরের পাওয়ারগুলো হবে যোগ, সুতরাং নিয়ম অনুযায়ী যোগ করে দিলাম। এখন এটাকে যদি আমরা লসাগু করি হয় 6, 3 + 2। আমরা লিখতে পারি 5 উপর 5/6। আমরা 5/6কে সামনে আনতে পারি, আমাদের অ্যান্সারটা হয়ে গেল 5/6। 1 নম্বর অঙ্কের মান নির্ণয়টা আমরা মনে করব এটা নৈর্ব্যক্তিকে আসবে, এবং নৈর্ব্যক্তিকে আসলে কতটা সহজে আমরা অ্যান্সারটা করতে পারবো তার টেকনিকটা কিন্তু আমরা দেখে নিলাম। 2 নম্বর অঙ্কটাতে বলা আছে মান নির্ণয় করো, তার মানে এখানে কোনো একটা সংখ্যা ডিরেক্টলি উল্লেখ না করে চলকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। খেয়াল করে দেখো, আমরা যদি 2 ক নম্বর অঙ্কটা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা কি বলা আছে? log 5x log base 5 = 2। আমরা একটা সূত্র জানি, সূত্র সম্পর্কে আমি আগেই বলেছি, লেকচারটা দেখে আসলে ভালো হবে। একটু রিভিউ করি। আমাদের সূত্রটা হলো যে যদি কোনো লগারিদমিক রাশিকে এইভাবে এক্সপ্রেশন করা থাকে বা সমীকরণকে এইভাবে এক্সপ্রেশন করা থাকে, তাহলে এটা থেকে যদি আমরা সূচকে কনভার্ট হতে চাই তাহলে বেসটাকে বেজের লাগায় লাগবো, আর এই পাওয়ারটাকে
বেজের উপরে নিয়ে আসব এবং এইখানকার নাম্বারটাকে সমান সমানের ডান পাশে নিয়ে যাব। তো আমরা যদি এই লগারিদমিক সমীকরণ থেকে সূচকীয় সমীকরণে যেতে চাই, সূত্র অনুযায়ী আমাদের এই 5টাকে বেস আকারে রাখতে হবে এবং এইখানকার পাওয়ারটাকে এই সূচকীয় রাশির পাওয়ার হিসাবে আনতে হবে, আর এই পাশে যে মানটা আছে, সংখ্যাটা আছে, সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। তাহলে কিন্তু এই সূত্রটাকে স্যাটিসফাইড করবে। আশা করি ব্যাপারটা বুঝাইতে পেরেছি। এখন যদি আমরা কাজ করি তাহলে কত হচ্ছে, x = 25, তার মানে x এর মানটা কিন্তু আমাদের বের হয়ে গেল। আমরা যদি খ নম্বর অঙ্কটা দেখি তাহলে বলা আছে log 25 বেস x, তাহলে কত 2। ওই তো সূত্র অনুযায়ী বেসটাকে বেজে রাখলাম, মানটাকে এই পাওয়ারটাকে পাওয়ারের জায়গায় নিলাম, সংখ্যাটাকে সমান সমানের ডান পাশে লিখলাম x²। এখানে আছে 5। এইখানে কিন্তু একটা মজার বেসিক আছে, খেয়াল করে দেখো। এটা কিন্তু আমরা অন্য অঙ্কে প্লাস এবং মাইনাস আকারে লিখি। আমরা কিন্তু এটাকে এরকম করে লিখতে পারি, আর এই জায়গায় এই স্কোয়ারটাকে অন্য অঙ্কে আমরা করি কি, প্লাস এবং মাইনাস লিখি, লিখে এখানে রুট দেই, দিয়ে এরকম করে দিয়ে লাস্টে আমরা অ্যান্সার করে দেই +-5। কিন্তু এই অঙ্কে এই অ্যান্সারটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ এক্সটা এখানে কি পজিশনে আছে, ভিত্তি পজিশনে। আমরা জানি এই ভিত্তিকে অবশ্যই 0-র চেয়ে বড় হতে হবে এবং 1-এর সমান হওয়া যাবে না। এই সমস্ত শর্তগুলা আমাদের জানতে হবে। তো এখানে যদি আমরা প্লাস এবং মাইনাস দুটাকেই অ্যান্সার করি তাহলে কিন্তু এক্সের মানটা মাইনাসও আসলো, যেটাই শর্ত বিরোধী। সুতরাং এই লগারিদমিক অঙ্কে দেখতে হবে এক্সটা কোন পজিশনে আছে। যদি এক্সটা এই পজিশনে থাকে তাহলে কোনো সমস্যা নাই, প্লাসও হবে মাইনাসও হবে। কিন্তু এক্সটা আছে এখানে বেস পজিশনে, এই ক্ষেত্রে কখনোই মাইনাস মান হবে না। সুতরাং আমরা এখানে প্লাস মানটাই বের করব। আশা করি ব্যাপারটা বুঝাইতে পেরেছি। এখন গ নম্বর অঙ্কটা যদি আমরা একটু দেখি তাহলে হবে log 1/16 বেস x = -2। নিয়ম অনুযায়ী লগারিদমিক থেকে আমরা যদি সূচকে যেতে চাই তাহলে এটা হবে এখানে 1/16 হবে ডান। আমরা এই মাইনাস জানলে, মাইনাস থাকলে সূচকের রাশি কি জানি, 1/, দিয়ে বেসটাকে বেসের জায়গায়, পাওয়ারটাকে শুধু পাওয়ারের জায়গায় লিখতে হবে। আর এই মাইনাসের কারণে তো 1/, দিলাম। এখন এখানে যা আছে তাই। এখন এটাকে আমরা একটু মডিফাইং করে লিখতে পারবো, সেটা হলো 4-এর উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে হয় 16। যদি আমরা আড়াআড়ি গুণন করি অথবা উল্টায় দেই তাহলে হবে এরকম। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 4। খুব ইজিলি আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 4। কত সহজে এই অঙ্কগুলোকে করা যায়। অঙ্ক খুব মজার না? হ্যাঁ, অঙ্ক মজার। 3 নম্বরের অঙ্কগুলো দেখাও যে বলেছে, অর্থাৎ দুটা পক্ষ আছে, যে কোনো একটাকে কাজ করে আর এক পক্ষের সমান করতে হবে। তো আমরা ক নম্বরের অঙ্কটা যদি একটু দেখি, 3-এর ক যদি আমরা অ্যান্সার করতে চাই তাহলে আমি ডান পক্ষ দিয়েও কাজ করতে পারবো, বাম পক্ষ দিয়েও কাজ করতে পারবো। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যেখানে একাধিক লগারিদমিক রাশি থাকবে যে পাশে, সেই পাশ দিয়ে কাজ করলে কাজটা সহজ হবে, বুঝতে সুবিধা হবে। তাই আমরা এটাকে বাম পক্ষ দিয়ে কাজটা করব। তাই এখানে আমরা লিখলাম বাম পক্ষ অথবা লেফট সাইড, তোমার ইচ্ছা, তুমি যেটা লেখো। কি আছে এটা উঠায় নিলাম। উঠায় নেওয়ার পর আমাদের কাজ কিন্তু একটাই, সূত্র কিন্তু একটাই। কিভাবে একটু খেয়াল করে দেখো। আমরা যদি এই জায়গায় পাওয়ার থাকলে সামনে নিয়ে আসি তাহলে সামনে থাকলে অবশ্যই সেটা পাওয়ারে নিয়ে যাওয়া যাবে। একটু খেয়াল করি, আমরা 25-কে 5-এর উপর স্কোয়ার লিখতেই পারি। কেন করলাম? কারণ এখানেও 5 আছে, এ পাশেও 5 আনলে আমাদের কাজের সিস্টেমটা সোজা হবে। এই জন্য আমরা ওটা করলাম, না করলেও হবে, সমস্যা নেই। খেয়াল করে দেখো, এটাও log 10 বেস, এটাও log 10 বেস, একটা log 10 বেস নিলাম। এখানে 5⁵। এই যে মাইনাস থাকলে আমরা নিয়মে জানি ভাগ হয়, তাই আমরা ভাগ করে দিলাম, নো প্রবলেম।
এখন লগ 10 5 টু দি পাওয়ার 5, এটাকে যদি আমরা কাজ করি তাহলে এখানে কত হচ্ছে খেয়াল করে দেখো তো। ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় না সূচকের নিয়মে? হ্যাঁ, বিয়োগ করে দিলাম। এখানে থাকলো আমাদের 5-এর ভিতর থেকে 2 বাদ দিলে 3, অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 125, কারণ 5-এর উপর কিউব মানে 125। এটাই তো আমাদের ডান পক্ষ ছিল, তাই না? হ্যাঁ, এটা ডান পক্ষ ছিল, সুতরাং আমরা দেখাতে পারলাম। 3-এর খ নম্বর অঙ্কটা যদি আমরা করি তাহলে আমরা খেয়াল করে দেখব শেষের দিকে কোন অংশে বেশি পরিমাণ রাশি দেওয়া আছে সেই অংশটা দিয়ে কাজ করব। যেহেতু ডান সাইডে বেশি রাশি দেওয়া আছে, সুতরাং ডান সাইড নিয়ে কাজটা করব। তাই বলে ভেবে না যে বাম সাইড দিয়ে কাজ করা যাবে না। হ্যাঁ, বাম সাইড দিয়েও কাজ করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি স্টুডেন্ট, তোমার এই পাশ দিয়ে কাজ বাম পাশ দিয়ে কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই ডান সাইডে দিয়ে কাজটা তুমি শিখবে, তোমার জন্য সুবিধা হবে। আমরা যদি কাজ করি এখানে, তাহলে দেখো এখানে সামনে কোনো কিছু নেই। আমাদের টার্গেট হলো লগ 10কে, লগ যে বেসটা যে 10 আছে এইগুলাকে একই রকমের তৈরি করা। এখানে কিন্তু 2টা ভেজাল, এই 2টাকে এই জন্য আমরা কোথায় পার করে দেব? পাওয়ারে। এখানেও তাই করব আমরা, যেহেতু নেই যা আছে তাই লিখলাম। এইখানে 2 আছে, সুতরাং এটা স্কোয়ার করে দিলাম। এখন খেয়াল করে দেখো তো, সবার ভিতরেই লগ 10টা আছে, এটা নিলাম কমন। 2 যোগ চিহ্ন থাকার কারণে গুণন, 5-এর উপর স্কোয়ার। এখানে বিয়োগ চিহ্ন থাকার কারণে হবে ভাগ 3, এখানেও বিয়োগ চিহ্ন থাকার কারণে হবে ভাগ 7-এর উপর স্কোয়ার। আমরা তাহলে লিখতে পারি 2 গুণন 5-এর উপর স্কোয়ার। এই ভাগ চিহ্ন থাকার কারণে টান দিলাম 3, এই ভাগটা এখানে হওয়ার কারণে এখানে নিচে লিখলাম। খেয়াল করে দেখো, এটা কিন্তু হবে 2 গুণন 25, এটা হবে 3 গুণন 49। আমাদের অ্যান্সারের দ্বার প্রান্তে চলে এসেছি, 50/147। এটাই তো ছিল আমাদের বাম পক্ষ, তাই তো? হ্যাঁ, এখন 3-এর গ নম্বর প্রশ্নটা করব। দেখতে পাচ্ছি বাম পাশে অনেকগুলো রাশি আছে, সুতরাং বাম পাশ দিয়ে কাজটা স্টার্ট করব। আমার উদ্দেশ্য হচ্ছে সামনে যা থাকবে সবগুলোকে পাওয়ার হিসাবে নিয়ে যাওয়া। তো এখানে 3 আছে সামনে, পাওয়ার হিসাবে দিয়ে দিলাম। এখানে 2 আছে সামনে, পাওয়ার হিসাবে দিয়ে দিলাম। লগ 10 কমন নিয়ে নিলাম। 2-র উপর কিউব এখানে লিখলাম, 3-এর উপর স্কোয়ার 5। এখন এই প্লাস থাকার কারণে এখানে কিন্তু হবে গুণন, প্লাস চিহ্ন থাকার কারণে এখানে কিন্তু হবে গুণন। লগ 10, 2-র উপর কিউব মানে কি 8, 3-এর উপর স্কোয়ার মানে 9, 5 তো 5ই। তো খেয়াল করে দেখো, 5 × 8 = 40, 5 40 5 × 8 = 40, 9 40 360। অর্থাৎ 8 নং 72, 72কে 5 দ্বারা গুণন করলে হবে 72 গুণন 5, 5 × 7 = 35, আর 1 = 36। এটাই হলো আমাদের ডান পক্ষ। 4 নম্বরে সরল করতে বলেছে। সরলের অঙ্কগুলো একটু আকারে বড় হয়, কিন্তু কাজের খুব মজা পাওয়া যায়। তো চলো আমরা সেই মজাটা একটু খোঁজার চেষ্টা করি। আমরা যদি 4-এর 1 নম্বর অঙ্কটা করি, তাহলে 4-এর ক নম্বর অঙ্কটা করলে অঙ্কটা দেওয়া আছে 7 log 10/9 base 10, 2 log 25/24 base 10 plus 3 log 81/80 base 10। খেয়াল করে দেখো, আমাদের টার্গেট হলো সামনে আমরা কিছুই রাখবো না, 10/9 হোল টু দি পাওয়ার 7 হয়ে যাবে। log 10, 2টা যদি আমরা উপরে দিয়ে দেই তাহলে হবে স্কোয়ার। log 10 81/80 উপরে হবে 3। এখন আমাদের কাজটা হবে এই ধরনের অঙ্কে সবসময়ের জন্য এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলার ক্ষুদ্রতম উৎপাদকে আকারে লেখা। কেমন?
লগ 10 আমরা 5 দুগুণা 10 এরকম 10কে ভাঙাইতে পারি। আমরা 3-এর উপর স্কোয়ার দিলে 9 করতে পারি। এর উপরে ছিল পাওয়ার 7 দিয়ে দিলাম লগ 10। এখানে 5 5 25, তার মানে 5-এর উপর স্কোয়ার লেখা যায়। এই 24কে তো আর কোনো সংখ্যার স্কোয়ার লেখা যায় না, তাই আমরা লিখলাম 3 8 24। তাহলে 8 যদি আমরা 2-এর উপর কিউব দেই তাহলে তো 8 হয়েই যায়। সুতরাং আমরা এটাকে এরকম করে লিখতেই পারি। এইবার লগ 10 81, তার মানে 3-এর উপর 4 দিলে তো 81 হয়, আমরা জানি। এরপর 80কে আর কোনো সংখ্যায় স্কোয়ার বা ঘন বা 4 পাওয়ার করেও লেখা যায় না, তাই আমরা লিখলাম 5 16 80, এটা আমরা জানি। তো 16টাকে আবার আমরা খুব ছোট করে লিখতে পারি 2^4। তাহলে এটা এই সংখ্যা দুটো যা, এই 81/80ও তাই, এখানে লিখলাম। এভাবে আমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে একই রকমের সংখ্যার পাওয়ার হিসেবে প্রকাশ করার চেষ্টা করতে হবে। দেখো সবগুলোর ভিতরেই 2 আছে, 5 আছে, 3 আছে, আদার্স কোনো সংখ্যা নেই। তাতে কি হবে, কাটাকাটি করার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। লগ 10, এই যে 2-এর উপর 7 ইন্টু 5-এর উপর 7 ডিভাইডেড বাই 3-এর উপর 7 দুগুণা কত হবে 14 মাইনাস লগ 10। 5-এর উপর 4, 3-এর উপর স্কোয়ার 2, 3-এর উপর এই 3 আর 2 গুণন হবে 3 দুগুণা 6, কারণ পাওয়ারে পাওয়ারে সবসময়ের জন্য গুণন হয়। 3-এর উপর হবে 3 4 12, আর 5-এর উপর হবে 3 গুণন 2-এর উপর হবে 3 4 12। একটু খেয়াল করো, আমরা এখন এটাকে এরকম টান দিই, উপরেরটা উপরেই লিখি, এখানে ভাগ চিহ্ন আছে। আচ্ছা, পরবর্তীতে লম্বা টান দেই, আগে এটা কাজটা করেই নেই। এই যে ভাগ আছে, এই ভাগ বিয়োগ আছে, এই বিয়োগের কারণে আমরা এখানে কি দেবো, ভাগ। 5^4, 3-এর উপর স্কোয়ার 2^6, প্লাস আছে, তাহলে আমরা এটা দেবো ইন্টু 3^12, 5 কিউব 2^12। এখন একটু খেয়াল করো, যদি আমরা এটাকে ছোট করে লিখি, এখানে আছে কত 2^7 গুণন 5^7। ভাগ চিহ্ন থাকার কারণে এটাকে আমরা উল্টায় দিতে পারি, আর উল্টায় দিলে তখন এই নিষ্কারগুলো যাবে উপরে আর উপরেরটা আসবে নিচে। তার মানে আমরা লিখতে পারি 3-এর উপর স্কোয়ার এটা উপরে, এবং 2^6 এটা উপরে, আর এই 5^4 আসবে নিচে। এখানে গুণন চিহ্ন থাকার কারণে উপরেরটা উপরেই থাকবে 3^12, নিচেরটা নিচেই থাকবে 5 কিউব গুণন 2^12। আমরা 2^7, এখানে 2^6, এখানে 2^7, তাহলে একটা 2 লিখলে উপরের পাওয়ারগুলো যোগ করলে হবে 13। এটাও 5 আর কোথাও 5 নেই, তার মানে যা আছে তাই লিখলাম। এটা 3, এটাও 3, একটা 3 লিখলাম, উপরের পাওয়ারগুলো যোগ করলে হবে 14। নিচে লেখো এটাও 3 আর কোথাও 3 নেই, তাহলে 14ই থাকলো। এটা 5, এটাও 5, একটা 5 নিলাম, গুণন থাকার কারণে যোগ করে হবে 7, 2 আর নেই, যা আছে তাই। তাহলে এটা কেটে গেল। লগ 10 আমরা পেলাম 2-এর উপর 13, 2-এর উপর 12। খেয়াল করে দেখো, একটা 2 নিলাম, এখানে 13, এই ভাগ থাকার কারণে উপরে পাওয়ার যা বিয়োগ হলো, তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়িয়ে গেল 13-এর ভিতর 12 বার দিলে 1 থাকে, উপরে 1 লেখার কোনো দরকার নেই। এটাই হলো আমাদের নির্ণয় সরল মান। একটু বড় হলো, কিন্তু কাজকর্মগুলো একেবারেই সোজা। 4-এর খ নম্বর অঙ্কটার এখন আমরা সরল করব। খেয়াল করে দেখো, এখানে কিন্তু 7 আছে, তো এই যে রুট তুলে দেওয়ার জন্য আমাদের লিখতে হবে 1/5, এখানকার রুট উঠে যাওয়ার জন্য হবে হাফ। লগ 3, এখানে যদি রুট উঠা দিতে চাই তাহলে হবে 1/3। এইবার একটু মজা আছে কিন্তু, সেটা হলো
এইটাকে 4 বানানোর জন্য আমাদের কি করতে হবে, এই জায়গায় 4 দিয়ে উপরে হাফ দিতে হবে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে এই অঙ্কটা করেছি। অথবা আমি কি করতে পারতাম, এই 2 উপর স্কোয়ার দিয়ে 2 লিখতে পারতাম। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করো, কোনো সমস্যা নেই। log 7 এই উপরে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 1/5 প্লাস হাফ। পাওয়ার হিসাবে কোনো কিছু থাকলে সামনে লিখতে হয়, লিখলাম। এখানেও পাওয়ার হিসাবে সামনে লিখলাম। এখন খেয়াল করে দেখো, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে হবে 5 দুগুণা 10, 2 প্লাস 5। আশা করি লসাগু কীভাবে করতে হয় বলতে হবে না। এটা তুলে দিয়ে আমরা লিখতে পারি 1, এটাও তুলে দিয়ে আমরা লিখতে পারি 1। কারণ লগারিদমের ক্ষেত্রে বেজ এবং মান যদি সমান হয়, সংখ্যা যদি সমান হয় তাহলে তার মান হয় 1। কেন? কারণ এর উপর কত পাওয়ার দিলে এই সংখ্যাটা পাওয়া যাবে। উত্তর হলে এর উপরে 1 পাওয়ার দিলে এই সংখ্যাটা পাওয়া যাবে। এখন এটাকে আমরা সামনে লিখতে পারি, 2 আর 5 এ 7, তাহলে 7/10 হবে। এখানে log 7 1/3 মাইনাস হাফ। আমরা এটাকে উঠা দিয়ে শুধু 7/10 লিখতেই পারি। এখন যদি আমরা লসাগু করি তাহলে 10 3 2, লসাগু হচ্ছে 30, 3 7 21, 3 10 30, 15 দুগুণা 30। খেয়াল করে দেখো, আমাদের 21 মাইনাস হচ্ছে 25 ডিভাইডেড বাই 30, তাহলে হবে -4/30। এটাকে কাজ করলে হবে 2/15। আর যদি আমরা এই অঙ্কটাতে এই জায়গায় প্লাস চিহ্ন ব্যবহার করি তাহলে আমাদের এই জায়গায় প্লাস চিহ্ন দিতে হবে। এখানে প্লাস, এখানে প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস। তখন কিন্তু এই লাস্টের দিকের অ্যান্সারে এসে একটু পরিবর্তন হবে। কেমন হবে একটু খেয়াল করে দেখো, 21 আর এই 15 যোগ করলে হচ্ছে কত, 36 মাইনাস 10/30। তাহলে 36-এর ভিতর থেকে 10 বাদ দিলে কত হবে, 26 ডিভাইডেড বাই 30, তার মানে 13/15 হবে অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝাইতে পেরেছি। খুব কঠিন কোনো কিছু না, নিজেদের মতো করেই এগুলো বোঝা যায়। 4-এর গ নম্বর অঙ্কটা অনেক মজাদায়ক এবং ক নম্বরে এই সমস্ত অঙ্ক মাঝে মাঝে আসে। নিয়ম অনুযায়ী আমরা অগ্রসর হব। এইটুকুতে খেয়াল করে দেখো, এইটুকুর ভিতরে এইটুকু নিয়ে আমরা খুব ইজিলি কাজ করতে পারবো। আমরা প্রত্যেকটি জায়গা থেকে লগ এ কমন নিলাম, a³ b³ ডিভাইডেড বাই c³ গুণন, যোগ থাকার কারণে গুণন হলো, b³ c³ d³ যোগ থাকার কারণে গুণন হলো, c³ d³ a³। এখানে এই 3টাকে আমরা পাওয়ার হিসাবে সামনে নিয়ে নিলাম, log e। এখানে যদি আমরা কাজ করি তাহলে a³ a³ কাটা যাবে, c³ কাটা গেল, d³ d³ কাটা গেল, তাহলে থাকলো b³ আর এখানে b³। তার মানে একটা b নিলাম, উপরে 3 আর 3 যোগ করলে হবে 6, আর এই যে c³ মাইনাস log e। এখানে খেয়াল করে দেখো, 3 দুগুণা কত, 6, c-র উপর কিউব মানে c³। সেম জিনিস হওয়ার কারণে কেটে গেল, হলো অ্যান্সার 0। তার মানে নির্ণয় সরল মানটা হলো 0। এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো 5 নাম্বার, এবং এই রকম অঙ্ক তোমার পাবলিক পরীক্ষাগুলোতে বেশি বেশি আসে। সুতরাং এই অঙ্কটাকে খুব ভালো করে আমরা মাথায় নেওয়ার চেষ্টা করব। চলো এই অঙ্কটাকে খুব মজা করে টার্গেট সেট আপ করে করে সমাধান করা শিখি। ক নম্বরে বলেছে যে √y³ 3 ভিত্তিক লগ, √y³ 3 ভিত্তিক লগ নির্ণয় করব। তাহলে আমরা কি করব? খেয়াল করে দেখো, আমরা যদি এইরকম একটা সংখ্যাকে লগারিদমের সমীকরণ হিসাবে মানি তাহলে এটাকে আমরা বলতে পারি এই n এর a ভিত্তিক লগ হচ্ছে x। এটাকে আমরা এভাবে পড়ে থাকি। আর এই বিষয়ে লেকচার আমার দেওয়া আছে, অবশ্যই তোমরা সেই লেকচারটা দেখে আসবে। খেয়াল করো, এখানে কিন্তু বলছে এই সংখ্যাটার 3 ভিত্তিক লগ। তাহলে কি আমরা বলতে পারি না যে √y³
এর থ্রি ভিত্তিক লব সমান সমান লব চিহ্ন দিলাম, তারপরে এই যে থ্রি ভিত্তিক যার কারণে এর জায়গায় থ্রি লিখলাম, যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমরা এখানে লিখে নিলাম। কত সোজা এবং কত মজা, তাই না? একটু খেয়াল করো। এখন আমরা যদি এটাকে কাজ করি তাহলে কি হবে খেয়াল করে দেখো তো। ওয়াই এর ভ্যালুটা কত দেওয়া আছে? 3, তার মানে আমরা এখানে লিখলাম 3, তার উপর কিউব। এরপর আমাদের কাজটা কি? এরপরের কাজটা হলো এই রুটটাকে আমরা উঠিয়ে দেব। রুটটাকে উঠানোর জন্য আমাদের লিখতে হয় হাফ, কেননা আমরা তো জানি থার্ড রুট এটার ভ্যালু হয় হলো 1/n। তাহলে আমরা যদি এই জায়গায় রুট লিখি, শুধু রুট লিখি, তাহলে হয়ে যায় হাফ। এই নিয়মটা কিন্তু আমাদের জানা এবং এটা নিয়েও বিস্তারিত আমার কথা বলা আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি? এই যে 3/2 আকারে লিখতে পারি। এখন এই যে বেজ এবং মান সমান হলে আমরা লিখতে পারি উপরে পাওয়ার যা হবে সেটাই অ্যান্সার, অথবা আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে এসে এরকম আকারে লিখতে পারি। আমাদের কিন্তু একটা সূত্র জানা আছে যে যদি কখনো লগের ভিত্তি এবং মান সমান হয়ে যায় তাহলে তার মানটা পাওয়ারটা হয় 1। তাহলে আমরা এটা তুলে দিয়ে 1 লিখতে পারি। আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা হলো 3/2। 6 নম্বর অঙ্কটা খুব মজাদায়ক অঙ্ক। একটু আমরা অঙ্কটাকে উঠায় নিই। বলা আছে WXZ/, খ নম্বর অঙ্কটাও অত্যন্ত মজাদায়ক অঙ্ক। আমরা একটু খ নম্বরটাকে খুব মজার সাথে করার চেষ্টা করি। এখানে খ নম্বরের অঙ্কটা উঠায় নিলাম। উঠায় নেওয়ার পর আমাদের কাজ হলো উদ্দীপকে যে মানগুলো দেওয়া আছে এই অক্ষরগুলোর পরিবর্তে সেই সংখ্যাগুলোকে আমরা এখানে লিখব। ডব্লিউ এর মান কত দেওয়া আছে? 7। এক্স এর ভ্যালু দেওয়া আছে কত? 2। জেড এর ভ্যালু কত দেওয়া আছে? 5। ওয়াই এর ভ্যালু 3, এখানে স্কোয়ার থাকার কারণে স্কোয়ার। এক্স এর ভ্যালুটা কত দেওয়া আছে? 2। জেড এর ভ্যালু 5, এক্স এর ভ্যালু 2 স্কোয়ার, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 3 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, 5। আমরা এখন সামনে যেটা থাকবে সেটাকে পাওয়ার হিসেবে নিয়ে নেব। নিলাম 7 পাওয়ার। এখানে 2 আছে সামনে, 2কেও পাওয়ার হিসেবে নিয়ে নেব। এখানে 3 আছে সামনে, 3কেও পাওয়ার হিসেবে নিয়ে নেব। এরপর এই 2-2-র উপরেও 7 থাকবে, 5-এর উপরেও 7 থাকবে। 3-র উপর 7 × 14, কারণ পাওয়ারে পাওয়ারে গুণন হয়। 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 গুণন 3-র উপর স্কোয়ার, প্লাস লগ 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 12 গুণন 5 টু দি পাওয়ার 3। একটু যদি আমরা দেখি তাহলে সবার ভিতরে লগ আছে, লগ নিলাম কমন, তাহলে হবে 2 টু দি পাওয়ার 7 গুণন 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4। এই মাইনাস থাকার কারণে হবে ভাগ 5 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 গুণন 3 স্কোয়ার, প্লাস থাকার কারণে ইন্টু 3 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12, 5 কিউব। আমরা এই গুণনটা ভাগটাকে গুণন করে কনভার্ট করব। যদি গুণন করি তাহলে স্কোয়ারটা উপরে যাবে, 2 টু দি পাওয়ার 4 গুণন 3 স্কোয়ার, আর উপরেরটা কোথায় আসবে? নিচে। আর এটার নিচে যা ছিল তা তো থাকবেই। এখন এটা গুণন চিহ্ন থাকার কারণে উপরে যা আছে তাই, নিচে যা আছে তাই। একটু খেয়াল করো, আমরা এই যে 5 টু দি পাওয়ার 2 আছে এখানেও এখানেও, তাহলে 2 একটা নিলাম, 7 আর 4 যোগ করলে হয় 11। 5 উপরে একটাই আছে যা ছিল তাই, 3 দুইটা আছে দেখে এখানে 3 নিলাম, উপরের পাওয়ারগুলা যোগ করলাম। 3 এখানে একটাই আছে যা আছে তাই,
এখানেও 5 এখানেও 5, একটা 5 নিলাম, উপরের পাওয়ারগুলো যোগ করলে হবে 7 2 টু দি পাওয়ার 12। আমরা এটাকে কেটে দিলাম, এটাও কেটে গেল, এখানে শুধু রয়ে গেল 2 টু দি পাওয়ার 12 আর 2 টু দি পাওয়ার 11, 2 টু দি পাওয়ার 11 2 টু দি পাওয়ার 12। খেয়াল করে দেখো, এটাকে যদি আমরা কাজ করি তাহলে হবে 2 টু দি পাওয়ার -1। কেন? কারণ এখানে হবে 1/2 টু দি পাওয়ার 12 -11, কারণ উপর থেকে নিচে আসলে তো মাইনাস হয়। অথবা আমি এখানে এই দুটার পরিবর্তে একটা লিখলাম, নিচ থেকে উপরে নিয়ে যাওয়ার কারণে মাইনাস। যেভাবেই করি না কেন আমার হইলেই হইল। এখন দেখো 12টার ভিতর থেকে একটা বাদ দিলে থাকে কত? -1। তার মানে আমাদের এখানে হলো হাফ। সম্পূর্ণ অঙ্কের অ্যান্সারটা হলো লগ হাফ। এটাকে আবার মডিফাই করে লেখা যায় লগ, এই যে 1 ভাগ চিহ্ন থাকার কারণে, এই যে ভাগ চিহ্ন থাকার কারণে দিলাম মাইনাস, তারপরে লগ এই যে 2, এই যে 2। লগ 1 সমান তো আমরা জানি 0, তাহলে 0 লেখার দরকার নেই, মাইনাস লগ এই যে 2। এটাই হলো আমাদের এই খ নম্বর অঙ্কের রেজাল্ট। গ নম্বর অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। গ নম্বর অঙ্কটাকে আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। গ নম্বর অঙ্কের বাম পক্ষটা উঠালাম, বাম পক্ষ উঠানোর পর আমাদের কাজ হবে প্রত্যেকটি জায়গায় উদ্দীপকে দেওয়া মানগুলো বসানো। এক্স এর মান হলো 2, ওয়াই এর মান হলো 3, লগ জেড এর মান হলো 5। এখানেও ওয়াই এর মান বসালাম 3 প্লাস ওয়াই এর মান 3, এক্স এর ভ্যালু 2, 3/2 লগ এক্স এর ভ্যালু 2, জেড এর ভ্যালু 5। এখানে 3 উপর 3, কারণ এখানে ওয়াই এর কিউব ছিল। এখন যদি করি তাহলে হবে 3 × 6 মাইনাস লগ 5। এইখানে যদি আমরা রুটকে উঠায় দিতে চাই তাহলে হবে হাফ প্লাস লগ 2 উপর হবে 3 মাইনাস 3/2 লগ 10। নিচে যা আছে তাই রাখতে পারি, অথবা লগ কমন নিয়ে ভাগ আকারে ভাগ করতে পারি। লগ এখানে হবে 3 টু দি পাওয়ার 3/2, এইখানে হবে প্লাস লগ, একটু খেয়াল করে দেখো তো এর পাওয়ারটা কিন্তু 3/2। আবার আমি এটাকে যদি কাজ করি তাহলে কিন্তু লগ এখানেও কিন্তু 10 এর উপর পাওয়ারটা হবে 3/2। তার মানে এটাকে সামনে নিয়ে আসে যখন লিখেছি, আগে থেকেই ছিল এই জন্য আগেই লিখে দিলাম। এখান থেকে যদি এটাকে সরায় নিয়ে আসি তাহলে কিন্তু হবে 3/2, এখানেও 3/2 আছে, মাঝখানের এটাতে 3/2 কিন্তু করার কোনো সুযোগ নেই। তাই এই লগ 2 3 এটাকে যদি আমি লগ 3/2 পাওয়ার আনতে চাই তাহলে অবশ্যই এই 2কে পরিবর্তন করে আমাকে 4 লিখতে হবে। কেন? কারণ এই 4 মানে কি 2 উপর স্কোয়ার, এই স্কোয়ার আর এই স্কোয়ার কেটে গেলে তো 2 টু দি পাওয়ার 3 থাকে। সুতরাং আমরা একটু এই 2টাকে মডিফাইং করে 4 লিখলাম এবং এই জায়গায় লিখে দিলাম 3/2, কারণ হাফটা বেশি নিলাম। এইখানেই কিন্তু খেলা, এই খেলাটা যদি বুঝতে পারো এই ধরনের অঙ্ক করা কোনো ব্যাপারই হবে না। মানে হলো আমরা এইখানে কাজ করে পেলাম 3/2, এটাকে সামনে করলে তো নিয়ে আসলে 3/2 হবে, অলরেডি এটারও 3/2 আছে। এখানেও যদি 3/2 আমরা করতে পারি তাহলে কমন নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এই জন্য আমরা এই 2টাকে 4 বানিয়ে 3/2 করলাম। আশা করি ব্যাপারটা বুঝাইতে পেরেছি। এরপর এটাকে যদি আমরা কাজ করি তাহলে হবে 1.2। এখন এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম, হয়ে গেল লগ 3, প্লাস এই পাওয়ারটাকেও সামনে নিয়ে আসলাম, হয়ে গেল লগ 4। এটা তো সামনে আছেই আগে থেকে। এখন যদি আমরা কাজ করি তাহলে হবে
নিচে যা ছিল তাই, log 1.2, এটাও 3/2 3/2, তাহলে সব জায়গায় 3/2 লগ নিলাম কমন, এটা 3 আর এটা 4, তাহলে 3 × 4, আর এই যে মাইনাস থাকার কারণে হয়ে গেল ভাগ, এই যে 10 10, 3/2 লগ 3 4 12/10, নিচে যা আছে তাই। এখন এই যে 3/2 সামনে লিখলাম, log 12/10 মানে log 1.2, কারণ 12কে 10 দিয়ে ভাগ করলে এটাই হয়, log 1.2 কেটে গেল, আমাদের অ্যান্সারটা, কাঙ্ক্ষিত অ্যান্সারটা আসলো 3/2। এখন আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। যদি ডান পক্ষ নিয়ে কাজ করি তাহলে হবে log √y³ বেস y, মানগুলা বসায় দেই, y এর মান 3, 3 উপর কিউব log 3, রুট উঠায় দিলে হবে 3/2, 3/2 সামনে নিয়ে আসলাম, log 3, এটুকুর ভ্যালু 1, সুতরাং 3/2। বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়ের ভ্যালুই পরস্পর সমান। আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবে, আমার পোস্টটিকে লাইক করবে এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই একটা শেয়ার করবে। আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আগামী ভিডিওতে দেখার আগ পর্যন্ত সকলেই ভালো থেকো, আল্লাহ হাফেজ।